আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। বিরিয়ানি সবার একটি পছন্দের খাবার, কিন্তু বাড়িতে যখন কোনো গোশত থাকে না তখন কি বিরিয়ানি খাবো না? তখন তৈরি করে ফেলবো খুব মজাদার ঝটপট ডিম বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করতে হয় ডিম বিরিয়ানি। আমি এখানে 4-5টা আলু এভাবে বড় বড় টুকরা করে নিয়েছি, আর 6টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ডিমগুলোকে এভাবে করে কেচে নিব, যাতে মশলা ভিতরে ঢুকে যায়। চুলায় একটি হাঁড়ি গরম করে দিয়ে দিলাম আধা কাপ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। লবণ আর তেল মিশিয়ে নিয়ে দিয়ে দিব ডিম আর আলু। আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেইনি। ডিম আর আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, ডিম আর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। ওই তেলের মধ্যেই আমি আরও আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম। 4 টুকরা দারচিনি আর 3-4টি সাদা এলাচ। একটু ভেজে নিয়ে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা তুলে রাখবো পরে ব্যবহারের জন্য। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরা বাটা। এবার 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 চা চামচ কাজু বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। 2 চা চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আবারও 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব 2 চা চামচ লবণ। একটু নাড়া দিয়ে দিব হাফ কাপ টক দই। সব উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পানি। এবার আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা তত বেশি মজা লাগবে, তাই একটু সময় নিয়ে কষাতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। 3-4 মিনিটের মতো কষাতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার 2 মিনিটের মতো ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে ডিম আর আলুগুলো তুলে নিব। এবার হাঁড়িতে থাকা মশলার মধ্যে দিয়ে দিব 2 কাপ কালিজিরা পোলাওয়ের চাল। আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালের সাথে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। চালগুলোকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন চালের কালারটা এরকম হয়ে আসবে তখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। 2 কাপ গরম দুধ দিব আর 2 কাপ ফুটন্ত পানি দিব। আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম, তাই দুধ আর পানি মিলিয়ে মোট 4 কাপ দিব। এবার একটু নাড়া দিয়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। এবার দিয়ে দিব ডিম আর আলু। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এ কাঁচামরিচ থেকে ঝাল বের হবে না, শুধু ঘ্রাণ বের হবে। দিয়ে দিব 5-6টি আলু বোখরা। দুই চা চামচ চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। আর দিয়ে দিব 2 চা চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে বিরিয়ানির মজাটা দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে।
15 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। আমি এবার বিরিয়ানিটা একটা প্লেটে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। একটার সাথে আর একটা লেগে যায়নি। আমার বাসার সবাই কিন্তু এই বিরিয়ানিটা খুব পছন্দ করে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। আশা করি পুরো রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।